সত্যতা আছে হলো কিভাবে, মানে বিএনপি দুর্নীতিবাদ যেভাবে বলা হয়েছে, আমি এটা অবশ্যই এটা নিয়ে জনাব তারেক রহমানও জবাব দিয়েছেন। জামায়াত ইসলামী যেহেতু ওই সরকারের পার্ট ছিল, জামায়াত ইসলামী এটা আসলে হুম বলার অধিকার রাখে না। হুম ইভেন ওই সময় কিন্তু দুর্নীতি স্কোরিং বা মানে পয়েন্ট বাড়ছিল, মানে বিএনপির সময় দুর্নীতি কম ছিল কিন্তু তারা বটমে ছিল। হ্যাঁ, তারপরে এটা একটা ইউজ করার মতো ব্যাপার, আওয়ামী লীগ ইউজ করেছে, সেটা তার জায়গা থেকে হয়েছে। স্বাধীনতার ইস্যুটাও ফ্যাক্ট, দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে, এটা করেনি কারণ তারা এক ধরনের জোটের মধ্যে ছিল, এটাই নিয়ম। আওয়ামী লীগের সাথে যখন জামাতের মোটামুটি সখ্যতা ছিল, যখন একসাথে বসে তারা ওই মুভমেন্ট করছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, তখন তো হুম জামাতের যুদ্ধাপরাধের বিচার করব ধরনের আলাপ আওয়ামী লীগ সামনে আনে নাই। পরবর্তীতে তারা সেটা আলাপ হুম। সামনে এনেছে যখন বিএনপির সাথে জামাত জোটে গেল। সো এইগুলো আসলে পলিটিক্যাল হিসাব, এগুলো এরকমই হয়। জি, আমার মনে হয় শেষ করতে হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির যদি মানে ডাক্তার জাহিদ আপনি এক লিভ নিতে মিনিটের পারেন। জন্য আমি খালি একটু বলে এক দিই। মিনিটের জন্য, জি, এক 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 মিনিটের মিনিট জন্য বলে দিই। আপনি বলবেন, জি। আপনাকে প্রথমে বলছি, বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে আমাদের সংস্কৃতিকে ধারণ করে ইসলাম কায়েম করতে হবে। এখানে ওই ইরান বা আফগানিস্তানের মতো হবে সেটা না। আর কে কি বলছে জানি না, আমাদের নববর্ষ, আমাদের ঈদ, আমাদের যে সম্প্রীতির সম্পর্ক, এই হিন্দু মুসলমানের সম্পর্ক, এগুলোকে মেনে নিয়ে ইসলাম কায়েম করতে, আর ইসলাম বলেনি যে এগুলো করা যাবে না। দ্বিতীয় যে কথাটা রেটরিক ভাই বললেন, যে দুর্নীতির কথা, যে জামাতে ইসলামের দুইজন মন্ত্রী ছিল বলেই হুম যে জামাতে কথা বলতে পারে না, এই এই কথাটা ঠিক না। শোনেন, দ্য ক্যাবিনেট সিং টুগেদার স্যাং টুগেদার, দ্যাটস ট্রু। কিন্তু জামাত যে কথাটা বলছে, ওই প্রথম আলো আর ইয়া বের করে দেখেন, যে শেষ সময় একটা আলাদা প্যারালাল ক্যাবিনেট তৈরি হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে, সেটার নাম দেওয়া হয়েছিল হাওয়া ভবন। বেগম খালেদা জিয়া সম্পর্কে কখনো এগুলো কথা বলা হয়নি, বরং হাওয়া ভবন নিয়ে কথা উঠছিল, খাম্বা, তো এগুলো। তখন কি সেগুলো নিয়ে বলেছিল জামাতের মন্ত্রীরা সহ বাকিরা? আমি আপনাকে বলে দিই, প্যারালাল একটা দেখায়, সেই জন্য কনসিকুয়েন্সটা কি হলো 2006 সালে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জামাত এবং বিএনপি গত 17 বছর সাফার করলেন, এটা এই পর্যন্ত আমি বলবো, এর বেশি আর কিছু বলার নাই। কারণ আপনার একটা ভুলের জন্য আপনার মা ছেলেকে কন্ট্রোল করতে পারছে কি পারেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমাদের যে কনসেপশন, এবং একটা জিনিস দেখেন, গত 15 বছরে তো এই দুর্নীতির প্রমাণ করতে পারেনি। দুর্নীতি চ্যাম্পিয়ন যেটি, মানে চ্যাম্পিয়ন হয়েছে দেশ, খাম্বা হয়েছে, বলছে তাদেরকে, বিভিন্ন এলিগেশন দিছে। আমি আবার সেই মতিউর রহমানদেরকে দেখি যে জিয়া তারেক রহমানের সামনে যে বলা যে বিএনপি ক্ষমতায় আসলেই বাংলাদেশ একটু ভালো করবে। সো হুইচ ওয়ান ইজ ট্রু, এটা তারেক রহমানই ভালো বলতে পারবেন। আমি শাহরিয়ার কবিতে এটা বলার আমার কোনো সুযোগ নেই। না, কিন্তু বলছেন যেহেতু, এই জন্যই আসলে প্রশ্নটা উঠছে যে দুর্নীতির অভিযোগ আপনারাই মানে জামাতের পক্ষ আমরা থেকে দেওয়া আমরা হচ্ছে। বলছি আজকে যে চাঁদাবাজি হচ্ছে, টেম্পো স্ট্যান্ডে যা হচ্ছে, সেটা সেটা তো সব পেপার টেপার সব জায়গায় দেখা যাচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। এখানে তো আর কেউ বলতে পারছে না জামাত ইসলাম টেম্পো স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, টাকা তুলে নিয়ে এসছে, এগুলো না, তো আছে। দুর্নীতির কথাও বলছেন, শুধু চাঁদাবাজির কথা বলছেন না। দুর্নীতি দুর্নীতির একটা কথা বলছেন, 4বার চ্যাম্পিয়ন হয়েছে সেটির কথাও বলছেন, বলছেন তো। না না, 4বার তো চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ের কথা বলা হচ্ছে আমি জানি না কে বলতেছে, কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন। আমি আগে বলে দিচ্ছি যে সরকারিভাবে সেই সময় না, যেভাবে দুর্নীতিটা হয়েছে, যে আপনারা, মানে আপনারা বলবো না, বিএনপি যে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর ভর করে সামনে যেতে চায়, তারাই বলেছিল এই খাম্বাই হচ্ছে দায়ী এই 111 জন্য, এই খাম্বা লিমিটেডই দায়ী এদেশের দুনিয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো সেই ন্যারেটিভ গুলোই তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যার উপর ভর করছেন এই ভারতীয় আধিপত্যবাদ আপনাকে সঠিক পথে নিয়ে যাবে না। জি, সো প্রথম দ্যাট আলো ইজ রেল দ্য স্টারের উপর ভর করেছেন, তাদেরকে নেবে না। জামাতের উপরও কখনো আসলে ভর বল না বললেও মানে বন্ধুত্ব করেছিল, তারাও এখন আসলে প্রতিপক্ষ থেকে পরস্পর বিষোদ্গার এইরকম এগুলো বয়স শেষ বক্তব্য আমরা দেখতে শেষ হবে পাচ্ছি। না বোন, বাট শেষ হবে না, সেটাই নিশ্চয়ই এই সামনেও এই আলোচনা চলতে থাকবে নির্বাচন পর্যন্ত, ইনশাল্লাহ, নির্বাচনের পরেও কথা এটাই হবে আপনাদের সাথে। রাজনীতি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। ডাক্তার আপনাকে জাহিদুর অনেক রহমান ছিলেন। ধন্যবাদ। থ্যাংক ডাক্তার জাহিদকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো শেষ করছি।